বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রিত আমাদের নতুন টপিক নতুন ভিডিও নিয়ে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ট্রেনিআইটির পক্ষ থেকে। তো আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে কাজ করব। তো চলুন কাজ শুরু করা যাক। রামাদান শেষ, ঈদ শেষ। তো আমরা এখন রামাদান এবং ঈদের ডিজাইনগুলো যা করছি এগুলো এখন প্রয়োজন নাই, এগুলো আবার নেক্সট কোনো সময় আমাদের দরকার হবে। তো আমরা আজকে নতুন অন্য কোনো টপিক নিয়ে কাজ করব যেগুলো এখন রেগুলার চলে। তো আজকে আমরা সিবি নিয়ে কাজ করব, কিভাবে সিবি মেক করতে হয়। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, আমি প্রথমেই রিসার্চ করছিলাম একটু। তো এগুলো হলো সিবি। যেমন সিবি মেক, সিবি কেন প্রয়োজন আমরা জানি। সিবি কারিকুলাম ভিটা আমাদের যে কোনো জবের জন্য বা যে কোনো যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য আমরা সিবি অ্যাপ্লাই করি, সিবি করি, মেক করি। তো এগুলো হলো ইন্টারন্যাশনাল মার্কেটের সিবি। নর্মালি সিবি আমাদের যেমন সিবি বিডি, এগুলো হলো বাংলাদেশি সিবি। দেখেন এগুলা এগুলো অনেক হিজিবিজি, দেখতে ভালো লাগে না, এগুলো প্রফেশনাল ওয়েতে না। এগুলা বাংলাদেশে ইউজ হয় বাংলাদেশ কান্ট্রিতে। তো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সিভি তৈরি করব, এগুলা সব জায়গায় ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ওয়েতে। তো দেখেন এগুলা কত দেখতে সুন্দর এবং গর্জিয়াস, এগুলাতে প্রফেশনাল ভাইব আছে। তো চলুন আজকে আমরা একটা সিভি মেক করব, ওন কনসেপ্ট। তো আমরা দেখে নিই কয়েকটা কনসেপ্ট। যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সিম্পল সিম্পল কিছু গর্জিয়াস সিভিও রয়েছে। তো সিভি এত কালারফুল না করলেও ভালো, জাস্ট এক দুইটা কালার রাখা বেটার। তো এই যে এগুলা সিভিগুলা দেখতে খুবই সুন্দর, সিম্পল ওয়েতে তৈরি করেছে। তো চলুন আজকে আমরা একটা সিভি মেক করি, কিভাবে সিভি মেক করতে হয় ইনফরমেশনগুলো আমরা সব জানবো আজকে। তো সিভি মেক করার জন্য সিভি সাইজ জানতে হবে। তো সিভি এখানে সিভি টু, এই যে এটা সিভির সাইজ অ্যাকচুয়াল লেটার। তো আমরা লেটার পেপারই করব। তো ইলাস্ট্রেটর এগুলো দেওয়া থাকে। তো তো আমরা দেখি আমরা হোম পেজে থাকবো, ইলাস্ট্রেটর ওপেন করলে হোম পেজ আসবে। তো হোম পেজে আমরা এই যে A4 আছে, এবং চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে চাইলে আমরা কাস্টম মেক করতে পারি। চাইলে A4, এই যে লেটার, আমরা লেটার চাইলে ইউজ করতে পারি বা A4 ইউজ করতে পারি। তো এটা প্রায় সিমিলার, একটু ডিফারেন্ট, সমস্যা নেই, আমরা লেটারে ইউজ করি। দেখি আজকে, এবং কালার 8 GB, পিপিআই 300 দিয়ে দিব। তো এটা আমার নেওয়া ছিল, আমরা এটাকে কেটে দেই। তো দেখেন এখানে অনেক সিভি রয়েছে। তো আমরা সিম্পল টাইপের একটা সিভি মেক করব, এত কিছু ইনফরমেশন দিব না। সিভিতে অনেক ইনফরমেশন দেওয়া যায়, বাট আমরা কম ইনফরমেশন দিব, এত দেওয়ার প্রয়োজন নাই। যদি পার্সোনাল আমরা বায়ারের কাজ করি বা বায়ার আমাদের যদি ক্লায়েন্ট কাজ দেয়, তখন আমরা চাইলে তাদের কাজের জন্য আমরা বেশি কিছু ইউজ করতে পারি। আপাতত যেহেতু আমরা স্টক মার্কেটে, এই যে এগুলো স্টক মার্কেট, ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটা স্টক, এগুলোতে যদি ইউজ করি, আমরা সিম্পল ওয়েতে চেষ্টা করব বানানোর জন্য, কারণ সিম্পলটাই সবাই ইউজ করে বেশি। তো চলুন আমরা এই সিবিটাকেই ইনফরমেশনগুলোকে কপি করব, আমরা সিবি না, সিবিতে আমরা ওন কনসেপ্ট মেক করব। তো চলুন আমরা প্রথমে একটা সিবি মেক করি। এখানে দেখেন অনেক ধরনের সিবি মেক রয়েছে।
আমরা একটা own কনসেপ্ট দিয়ে তৈরি করি। এটাকে আমরা স্টক নেব এবং একটা নর্মালি কালার দিয়ে দিলাম। এটাকে একটু রাউন্ড করে দিই। এটাকে একটু রাউন্ড করে দিলাম। এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। আমরা একটা সেফ এরিয়া নিয়ে নিই প্রথমত। এটাকে আমরা একটা সেফ এরিয়া নিয়ে নিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা -10 আমরা -12 নিয়ে নিলাম। তো এটাকে ধরে আমরা রাইট বাটন প্রেস করে মেক গাইড করে দেব। এটা সফট কপিটা আমরা রেখে দিই, পরবর্তীতে ইউজ করা যাবে। আমরা কপি ফন্ট এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ওকে, এর শেপটাকে আমরা হোয়াইট করে দিই। এটার কালার আমরা দিয়ে দেব। এখানে আমরা ইমেজ প্লেস করে দেব, সমস্যা নাই। তো
এখানে আমরা ইমেজ দিয়ে দিই। তো আমরা ইমেজ নিতে এখান থেকে চলে যাই। আমরা ফ্রি সাইট থেকে ইমেজ নেব, আমরা গুগল থেকে না, কারণ গুগল থেকে নিলে হয়তো আমাদের কপিরাইট দিতে পারে। তো আমরা ফ্রি সাইট ইউজ করব, যেমন পিক্সেল। পিক্সেল পিক্সেল আনপ্লাস আর অনেক কিছু সাইট আছে, ওই সাইটগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। তো আমরা পিক্সেল থেকে নিয়ে নিই। এখানে তো এখান থেকে চাইলে আমরা ইমেজ সিলেক্ট করতে পারি। ইমেজটাও আমাদের কর্পোরেট ইমেজ লাগবে, যেটা আমরা কর্পোরেট প্রোফাইল ইউজ করব। তো ইমেজ সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। যে কোনো ডিজাইনে ইমেজ সিলেকশন করি অনেক চিন্তা ভাবনা করে, রিসার্চ করে। তো আমরা ইমেজটা নিতে পারি, অনেক সিম্পল। এটাকে আমি কপি করে নিয়ে এসেছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করে নেওয়াটা বেটার হবে। এমবেড করে দিলাম। এই শেপটা দুটাকে ধরে ক্লিপিং মাস্ক করে দিব Ctrl+7 দিয়ে। আবারও দেখেন, আমরা এই ইমেজটা যদি আমরা ক্লিপিং করতে চাই এই শেপের ভিতরে, তো আমরা এই শেপটাকে এবং এই শেপটাকে সিলেক্ট করব। তো দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে দিলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবং যদি এটা আমরা রিলিজ ক্লিপিং করতে চাই, যে আমাদের ইমেজটা চাইলে আমরা ডাবল ক্লিক করলে ইমেজটাকে আমরা সরাতে পারবো। এই যে দেখেন, আমরা চাইলে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নাই। আর যদি আমরা রিলিজ ক্লিপিং করতে চাই, তাহলে আমরা এখানে রিলিজ ক্লিপিং করে দিলে যে হয়ে যাবে দেখেন। আবার চাইলে আমরা Ctrl+Z দিলে আনডু হয়ে যাবে। তো এখানে অনেক শর্টকাট আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, আপনারা এই শর্টকাটগুলো জেনে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে আরও অনেক সহজ হবে। তো আমরা এখানে ইমেজ নিলাম, এখন আমরা এখানে নাম দিয়ে দেব। তো এটা যে নাম দেওয়া আছে আমরা একটা নাম দিয়ে দিই। আমরা এখানে একটা নাম সিলেক্ট করে দিয়ে দেব, রোহান দেওয়া আমরাও দিয়ে দিই, সমস্যা নেই। এটাকে আমরা হোয়াইট এবং আমরা এটাকে টাইটেল কেস করে দেব সব। আমরা মনসেরাট বা অন্যান্য ফন্ট ইউজ করে দিই, যে ফন্ট ইউজ করলে ভালো দেখাবে। আমরা রোবোটো বা মনসেরাট এটাকে ইউজ করে দিতে পারি, মনসেরাট রেগুলার। এটাকে চলে আমরা রেগুলার থেকে সেমি বোল্ড করে দিলাম, রোহান হোসাইন। এরপর আমরা গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। এটাকে
চাইলে আমরা ট্রেকিং বাড়িয়ে দিতে পারি 200 জায়গায় আমরা 1000। এগুলোকে আমরা এটাকে আমরা রেগুলার করে দিই। তো দেখেন এখানে একটা সৌন্দর্য বিষয় আছে। এটাকে আমরা চাইলে একটু বাড়িয়ে দিই। দেখেন এখন একটা সৌন্দর্য কাজ করবে। পরবর্তীতে আমাদের আরো কিছু কিছু প্রয়োজন, আমরা ওগুলা দেখতেছি। অ্যাবাউট মি, আমরা এখানে ইনফরমেশন নিয়ে নিই। এখন এটাকে আমরা 0 করে দেব। হ্যাঁ, এখন আমরা এটাকে টাইপ করে দিই অ্যাবাউট মি। আমরা জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স। পরবর্তীতে আমরা সিনিয়র ডিজাইনার, তারপরে আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা দিই মার্কেটিং আমরা এগুলো নিয়ে নিয়েছি। এবং এখানে স্কিল, পরবর্তীতে কন্টাক্ট, তারপর রেফারেন্স, এডুকেশন। আমরা এগুলো সব ইনফরমেশন নিয়ে নিলাম। মূলত এগুলাই থাকে, এর চেয়ে বেশিও চাইলে কেউ দিতে পারে, ওটা কোনো সমস্যা নাই। তো আমরা এগুলো ইনফরমেশন নিয়ে নিলাম আপাতত। তো আমরা অ্যাবাউট মি, আমরা যদি ইনফরমেশন চেঞ্জও করে দিতে পারি, ওটা কোনো সমস্যা নাই। আমরা যদি ফার্স্ট এডুকেশন দিতে পারি আমাদের, পরে রেফারেন্স, পরে কন্ট্যাক্ট মি, ইনফরমেশন এগুলা যেভাবে দেওয়া যায়। তো এগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। এগুলো আপনার 12, এগুলোকে আমরা
14 করে দেই, 14, 18, 16। অ্যাবাউট মি, এটাকে আমরা সেমি সেমি বোল্ড, তো এখানে আমরা একটা টাইপোগ্রাফি একটু সুন্দর করে সাজাবো, যাতে দেখতে আকর্ষণ মনে হয়। এখানে দিতে পারি আমাদের মাই স্কিল। আপনাদের চিন্তা করতে হবে, যাচাই করতে হবে, দেখতে হবে কিভাবে কোনটা দেখায়। তো এগুলোকে সবগুলোকে আমরা ধরে এই কালার দিয়ে দিই। এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। এখন আমরা আমাদের টেক্সট নিয়ে আসবো, লরাইম ইপসাম ফ্রি টেক্সট। তো এই সাইট থেকে আমরা ডিজাইনাররা টেক্সট নিয়ে থাকি, তো আমরা এখান থেকে নিয়ে নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমরা রেগুলার লাইট করে দেব এবং টাইটেল কেস উঠিয়ে দেবো এটার, এবং এটাকে আমরা 16 করে দিলাম। এখন আমরা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দেব। দেখেন এখন হয়ে গেছে। তো আমরা এগুলোকে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে এগুলোকে আমরা এক লাইন করে দিই। তো এই টাইপোগ্রাফি আমরা সাজিয়ে নিব। এগুলোকে কিভাবে এইভাবে ধরে আমরা এগুলোকে সাজিয়ে নিব। আচ্ছা, পরে আমরা এডুকেশন তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দিয়ে দিই।
খালি দুইটা নাম দিয়ে দিলাম, এগুলোকে আমরা ছোট করে দেব। এরপর কোনটাকে এখানে আমরা সব নাম্বার দিয়ে দিই। your Gmail here, your website here, আমরা 10 করে দেব। সেটাকে লক করে দিলাম। ইউনিভার্সিটি, আমরা ইনফরমেশন দিয়ে দিই মাস্টার ডিগ্রি, এটা হলো রেফারেন্স, আমরা নিয়ে আসি। তো এখানে দেখেন আমাদের অ্যালাইনের ব্যাপার আছে একটা, আমরা দেখে অ্যালাইন করে দেব সব।
এটাকে অ্যালাইন করে দিলাম। আমরা এই জন্য একটা স্টক টেনে নিই। আমরা ওয়েট করে দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন ওকে আমরা
আমাদের কাজ মোটামুটি শেষ। অ্যারেঞ্জ করতে হবে এখন, তো আমরা অ্যারেঞ্জটা করে ফেলি। আমরা যতটুকু সম্ভব এগুলোকে অ্যালাইন করে দেবো, সুন্দর দেখাবে দেখতে। তো আমরা এভাবে আস্তে ধীরে ধীরে সবগুলোকে ধরে অ্যালাইন করব, তাহলে ডিজাইন দেখতে সুন্দর দেখায় এবং বাইরেরা আকর্ষণ হবে। তো এখানে আমাদের স্কিল দেওয়া হবে। তো দেখেন এমন একটা সুন্দর দেখাচ্ছে অ্যালাইনের জন্য। এখন আমরা আরেকটু কাজ করব, এখানে স্কিল দেওয়া যাবে। তো এখানে দেখেন অনেক স্কিল দেওয়া আছে, আমরা লিখে নিই এগুলো। এটাকে আমরা 10 করে দিলাম। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, চারটা স্কিলই নিই।
ছোট করে দিই। চলে আমরা একটু নিচে দিয়ে দিই। চাইলে আমরা এখানে আমরা অ্যালাইন করে দিব। সকল কিছুতে আমরা চেষ্টা করব অ্যালাইনটা পারফেক্টলি রাখতে, কারণ অ্যালাইনের জন্য ডিজাইন অনেক সুন্দর দেখায়, বাইরে অনেক আকর্ষণ হয়। তো আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে বা যে কোনো কাজে আমরা চেষ্টা করব যে যথেষ্ট ভালো করে অ্যালাইন করার জন্য। দেখেন এখন একটা সুন্দর ভাইব চলে আসছে। তো এটাকে আমরা গ্রুপ করে নিই, এটাকে আমরা অ্যালাইন করে নিলাম গ্রুপ। চলে আমরা একটু দূরে দিয়ে দিই। এটা চলে আমরা একটা স্টক নিতে পারি। স্টক আমরা এই কালার না, এই কালার দিয়ে দিই। আমরা এটা অ্যালাইন করে দিলাম। তো এখানে আমরা একটু সুন্দর করে আরো সাজাইতে পারি। তো আমরা এটাকে গোল ইয়েলো কালার দিয়ে দিলাম। আমরা এখান থেকে লাইন টুল টেনে নিই। এটাকে আমরা ইয়েলো দিয়ে দেব। এগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিই।
সবগুলোকে দিয়ে দিব। এটাকে আমরা একটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিই। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব এই কালার। এটাকে আমরা শেষ অবধি নিয়ে আসি। এটাকে আমরা শেষ অবধি নিয়ে আসবো। আমরা এক্সপান্ড করে দিই, তাহলে কাজ করতে সহজ হবে। আমরা স্টক সবসময় এক্সপান্ড করে ইউজ করব। এই দুটোকে আমরা আসলে ড্যাশবোর্ড ইউজ করে দিতে পারি। এখানে এখন ভালো দেখাবে। দেখি আমরা আর কোনো ইনফরমেশন দিতে পারি কিনা। এখানে যে ইনফরমেশনগুলো দিতে পারি এগুলো আমরা দিয়ে দিই। এটাকে অ্যালাইন করে দিই। এগুলার আমরা চাইলে এই কালার দিয়ে দিতে পারি। এইগুলোকে আমরা সিলেক্ট করে আমরা একবারে কি ব্ল্যাক না দিয়ে হালকা কালো রং দিতে পারি। তো দেখেন আমাদের মোটামুটি সিভি ডান কমপ্লিট। আরও চাইলে আমরা অনেক ইনফরমেশন দিতে পারি, বা এত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে আইকন দেওয়া বাকি, আমরা আইকনটা দিয়ে দিই। তো আইকন এখানে আমাদের এই যে আইকন আগে
থেকে ডাউনলোড বা মেক করা আছে, ওগুলো চাইলে আমরা ইউজ করে দিতে পারি। আমাদের কী কী আইকন প্রয়োজন: নাম্বার, জিমেল এবং ওয়েবসাইট। তো এখানে দেখেন আমরা ফেসবুক এগুলো নিতে পারি। নাম্বার, জিমেল, ওয়েবসাইট। ঠিক আছে, আমরা আর কিছু লোকেশন, এগুলোকে কপি করে নিয়ে নিলাম। আমাদের ছোট করে দিতে হবে। মোটামুটি আমরা লোকেশনটা দিয়ে দিই এখানে। চাইলে আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবো। আমাদের আর একটু ছোট, আমরা স্টকটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন দেখেন, এখন কোনো প্রবলেম হবে না। একটু ছোট করে দিয়ে আমরা একটু গ্রুপ করে দিলাম। যেখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখানে আমরা রোহান হোসেন, গ্রাফিক ডিজাইনার,
করে দিই। তো আমরা হেলাইন করে দিলাম। এখন আমরা ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে দেখি। তো দেখেন আমাদের সিম্পলের ভিতরে একটা ডিজাইন কমপ্লিট। তো এটাই ভালো দেখাচ্ছে, যে বেশি চাইলে গর্জিয়াস করা যেতে পারে, বাট আমরা সিম্পল টাইপের এই ডিজাইন রাখি, এটাই বেশি মার্কেট চলে, বেশি সিম্পল ডিজাইনগুলো। তো আজকের মতন বিদায়, এটাকে আমরা ক্লিপিং করে নিই। শেপ নেওয়া আছে আমাদের, এটাকে সবার উপরে নিয়ে এলাম, কাট করে সবগুলোকে একসাথে ধরে আমরা Ctrl+7 করে দিই। সরি, এটা আমাদের লক আছে, আমাদের সবসময় আনলক কোনো কিছু হাইট থাকলে এবং লক থাকলে আমরা আনলক আনহাইড করে নেব। পরে সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা Ctrl+7 দিয়ে দেব, দেন আমাদের কমপ্লিট। তো আজকের মতো এতটুকুই থাক, আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আর আমাদের সবসময় ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেল ট্রেনিং আইটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিত্য নতুন টপিক, নিত্য নতুন ভিডিও সবসময় পেয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সবসময় বেস্ট কিছু শেখানোর জন্য। তো আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা গ্রে কালার দিয়ে দিলাম একটু। ও দেখেন হয়ে গেছে। তো আমাদের সিভি ডান, কমপ্লিট। আমরা সেভ করে দিই ফাইল, ডেস্কটপ, সিভি। সেভ দিয়ে দিলাম। আমরা একটা ইমেজ নিয়ে নেব, আমরা ফাইল থেকে এক্সপোর্ট ওয়েবলারেজ, এখান থেকে আমরা যেরকম আছে এরকমই রেখে আমরা পিএনজি থেকে জেপিজি এবং ম্যাক্সিমাম কোয়ালিটি হাই দিয়ে সেভ করে দেব। ডেস্কটপ, সিভি ডিজাইন। তো আজকের মতন বিদায় নেই, দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।